ইংরেজদের কেমন ব্যবহার আপনি দেখেছিলেন? তখন এখানে তো ইংরেজি না, ইংরেজ ছিল না, এখানে ইংরেজি যে ছিল। পুলিশ প্রশাসন যেটা ছিল পুলিশ প্রশাসনের ব্যবহার ভালো ছিল। ভালো ছিল। হ্যাঁ, মানুষদের উপর সেই সময় কি অত্যাচার হতো? না, কোনো রকম কোনো অত্যাচার হয়নি, হুম, কোনো রায়ত হয়নি, কোনো হিন্দু কোনো মুসলমানকে, কোনো মুসলমান হিন্দুকে হয়নি। হুম, হয়নি। তারপর এরপরে যখন প্রথম একটা বছর যখন আমরা স্বাধীনতা পেরিয়ে পার করে এলাম, যখন একটা বছর যখন তারপর আমরা সুস্থ পরিবেশ, তখন আপনারা প্রথম বছর কিভাবে স্বাধীনতাটা পালন করলেন? তখন পরপর সমাজে যেভাবে আমরা বসবাস করছি, চলাফেরা করছি, সবই করছি। না, ফ্ল্যাগ হোস্টিং ওই করে যে 15ই একদম আগস্ট, 15ই আগস্ট, 26শে জানুয়ারি। হ্যাঁ 26শে আমরা জানুয়ারি, 26শে জানুয়ারি পালন করেছি, আপনি 15ই যে আগস্ট পালন শিক্ষক করেছি। ছিলেন স্কুলে তো আপনি পালন হ্যাঁ, করেছেন। পালন করেছি। আমি সেক্রেটারি একটা এখানে প্রাইমারি স্কুল আছে, এখানে এসে ফ্ল্যাগ তুলেছি, ফ্ল্যাগ তুলে দিয়েছি, যেটা আমরা বাবা তৈরি করে স্কুল ছিল। এমনি কাউকে দেখেছেন বা আপনার বাবার মুখে কোনো গল্প শুনেছেন যে এখানে নেতাজিরা এসেছিলেন বা সেই সময় বঙ্কিমচন্দ্র এসেছিলেন? বঙ্কিমচন্দ্র শুনুন, এসেছিলেন। এখানে বঙ্কিমবাবু এসছেন, হুম, আনন্দ মঠ লেখা, এখানে কাজী নজরুল এসছে, তিনি কালীবাড়িতে থেকে তিনি সঙ্গীত রচনা করেছেন। এখানে বড়বাচালু মজুমদার এক্স হেডমাস্টার লগলা, তিনি সাধক ছিলেন। এখানকার রাজবাড়ির লাইব্রেরি টাইব্রেরি যা সাজিয়েছে, এটা আমারই আত্মীয়, আমার নাম ভুলে গেছি, কালীবাড়ি অতীশ সিনহা। অতি সিনহা, না 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 না, খুব পণ্ডিত লোক। আরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ত্রিবেদী। আরেকবার বলুন, উনি এসেছেন। আরেকবার বলুন না, রামেন্দ্র- লালগোলা লাইব্রেরি, বিদ্যাসাগর লাইব্রেরি কিনে লালগোলা লাইব্রেরি প্রতিষ্ঠা করে বলি রামচন্দ্র ত্রিবেদী। রামদাস সুন্দর ত্রিবেদী। বঙ্কিমবাবু এসেছেন কালীবাড়ি থেকে, তিনি রচনা করেছেন উনি বঙ্কিমচন্দ্র যে লিখেছিলেন আনন্দমঠ, আনন্দ। আপনারা কি দেখেছেন বঙ্কিমচন্দ্রকে? তো আনন্দমঠের যে মানে বিবরণ, সেই বিবরণ কিন্তু অনেকটা লালগোলার যে জেলখানা, সেই জেলখানায় যে পরিবেশটা উনি তুলে ধরেছেন আনন্দমঠে, তার জন্য মানে সেই মানে মিলটা কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়। আনন্দমঠ লেখার পর হুম, আমার রিটায়ারমেন্টের আগে আমি যখন শিক্ষকতা হ্যাঁ। করি, হুম, আমাদের সহ শিক্ষক কিষাণ ভকত, হুম, তিনি ওই আনন্দমঠের উপরে লিখে এই রাষ্ট্রপতি পুরস্কার, আচ্ছা, গবেষণা আচ্ছা, করেন। গবেষণা গবেষণা করেন। করেন। তিনি কালী উনি মন্দির কি কবিতা, লালগোলার মানুষ? লালগোলার মানুষ, লালগোলা স্কুলের টিচার ছিলেন, Head teacher সহকর্মী ছিলেন। না, এমনি সহকর্মী। সহকর্মী। তিনি কোথায় কোথায় তারা মন্দির, কোথায় কালী মন্দির, কোথায় দুর্গা মন্দির, সমস্ত করে তিনি রাষ্ট্রপতি পুরস্কার না, পেয়েছেন। মিল পাওয়া গেছে আনন্দমঠের সঙ্গে এখানকার যা পরিবেশে, হ্যাঁ। যে পরিবেশ উনি তুলে ধরেছেন আনন্দমঠে, হ্যাঁ। তাতে এখানে দেখা গেছে অনেকটাই মিল পাওয়া গেছে, যে তাতেই আমাদের মনে হয়েছে যে মানে বঙ্কিমচন্দ্র এখানে বসে এখানে আনন্দমঠটা বসে আনন্দমঠ লিখেছিলেন। লিখেছেন। আপনার বইটা দিবেন কি? বই আছে আমাদের। তো আর যে কথা, এবারে আসি, আমরা লালগোলা ঘুরতে গিয়ে দেখলাম 400 বছরের পুরনো মন্দির, শিব মন্দির। তো সেই মন্দিরের কথা একটু শুনি। যে তো মন্দিরে- স্বাধীনতারও আগে। শুধু লালগোলার মধ্যে নয়, লালগোলার মধ্যে সব জায়গাগুলো ইতিহাস কিছুটা আছে। এখানে যে ভদ্রলোক, তার নাম হচ্ছে জীবধনী দেবরা, অপুত্র অবস্থায় এক কন্যা রেখে মারা যান, তখন মারা যাননি, এক কন্যা, তার নাম রানী শ্যামা সুন্দরী। আজও এই জায়গাটা, এই ভিটাটা, এই বাগান বাড়ি সব পুকুর দেখুন, মস্ত বড় পুকুর দেখুন, আছে 2-6 একর পুকুর। রানীজির পুকুর, রানীজির হাতা, রানীজির মন্দির। রানী শ্যামা সুন্দরী এই জীবধনী দেববার কন্যা। ইনার বিয়ে হলো, লালগোলা তখন রাজা হয়নি, রাজা মহেশ নারায়ণের সঙ্গে। মহেশ নারায়ণ বিয়ে করে অপুত্র অবস্থায় উনিও মারা যান আসছি পরে। মেয়ে বিয়ে দেওয়ার পর এই জীবধন্য দেবী, তিনি তার সমস্ত সম্পত্তি এবং জমিদারি, রাজগ্রাম দুর্গাপুরের বীরভূম,
আর জমি সব দান করে গেলেন তার ভাই বানেশ্বর রায়। তিনাকে সেবাইট করে আমরা এখন সেবাইট, এখন এই মন্দিরে 10টা সেবাইট না, বাবারা 4 জন পরে হলো, তারপরে তার ছেলে দিলে এই সেবাইটে মানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন। জীবধনে দেববার আগেও ইনি তো দান করেইছেন আচ্ছা, সেবাই, অর্থাৎ হালকা করব কাগজ এখন পকেট আছে। ইংরেজি 1902 1902 সালের প্রতিষ্ঠা। না 1902 সালে ইনি দান করলেন, দান করলেন। দান করলেন। আচ্ছা, এখন তখনও লালগড়া রাজবাড়ি হয়নি, এরা আচ্ছা। এরা রাজশাহীতে বাস করতেন, এরা রায় পরিবার, কিন্তু রাজশাহী সুন্দরপুরে বাস করতেন। বন্যায় যখন সুন্দরপুর অঞ্চল বন্যায় ভেসে গেল, তখন এরা খুঁজতে এখানে এসে লালগোলা সীমান্তপুরে জায়গা নিল। তখন ওই অঞ্চল বনাঞ্চল। এই সীমান্তপুরে থাকাকালীন এরা নবাবের কর্মচারী হিসাবে আস্তে আস্তে এনারা বড় হতে লাগলো। দুটো জায়গা, দুটো ভাগ হলো ওরা। একটা ছোটতর বা ছোট দেউড়ি যেটা, সেটা এক কতর, আর বড় দেউড়ি রাজা। এখানে এসে রাজা রামকিঙ্কর রায়, ইনি যখন যুদ্ধ লাগে আলিবর্দী খাঁ আর সারফরাজ খাঁ, আলিবর্দী খাঁ চলে গেছে এতে এই